নমস্কার বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলার হিয়ারিং ছিল। সেখানে কি হলো আজকের এই ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি শিক্ষক, শিক্ষাকর্মী সহ গ্রান্টিন এইড স্তরের যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তাদের যে ডিএ এরিয়ার বকেয়া যে এরিয়ার, সেটা জিপিএফে হোক বা সরাসরি অ্যাকাউন্টে হোক, এখনো পর্যন্ত তারা পাননি, সেই বিষয়েও কিন্তু একটি আপডেট এসছে, আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে সুপ্রিম কোর্টে আজ কি হলো। সুপ্রিম কোর্টে কেসের শুরুতেই অনারেবল যে জাস্টিস ছিলেন তিনি অফিস রিপোর্টটা পড়তে শুরু করেন। অফিস রিপোর্টে পড়ে তিনি বলেন স্ট্যাটাস রিপোর্ট এখনো আপনারা ফাইল করেননি। তাতে রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন না, স্ট্যাটাস রিপোর্ট আমরা দিয়েছি, ওই অফিস রিপোর্ট বেরোনোর পরে তারা দিয়েছেন। এবং তারা জানান যে ডিরেকশন ছিল অনারেবল জাস্টিসদের সেটা তারা কমপ্লাই করেছেন এবং কমিটির সাথে তাদের বেশ কিছু ইন্টারাকশন হয়েছে। 2016 থেকে 19 পর্যন্ত তাদের কাছে ডেটা অ্যাভেলেবেল ছিল, তারা সঙ্গে সঙ্গে সেটা ডিসবার্স করে দিয়েছেন। এর জন্য প্রায় 6,000 কোটি টাকা রাজ্যের ব্যয় হয়েছে এবং বাকি যে হিসেব রয়েছে বা বাকিদের যে হিসেবগুলো এখনো পর্যন্ত সরকারের কাছে সরাসরি এসে পৌঁছায়নি, সেই সংক্রান্ত বিষয়ে তারা পরবর্তীকালে কমিটির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন এবং কমিটি যেভাবে ডিরেকশন দেবে, যতগুলো ইনস্টলমেন্টে দিতে বলবে অর্থাৎ 16-র আগেরগুলো, সেটা দেওয়া হবে। রাজ্য সরকারি কর্মচারীদের তরফ থেকে যারা আইনজীবী ছিলেন তারা তুলে ধরেন যে তারা কোনোভাবেই কমিটির সাথে দেখা করতে পারছেন না, তারা কোনো ডিসিশন জানতে পারছেন না, কিভাবে কি সিদ্ধান্ত হচ্ছে, বকেয়া ডিএ কোনভাবে হিসাব করা হচ্ছে, এই বিষয়গুলো উঠে আসে। তো অনারেবল জাস্টিস বলেন যে আপনারা কমিটিকে যদি রিপ্রেজেন্ট করতে চান, কমিটির সাথে যদি কথা বলতে চান, আপনারা কমিটির কাছে আবেদন করুন। এই বিষয়টাই আসে। সরাসরি কমিটির সাথে দেখা করার কোনো অর্ডার দেওয়া হয়নি এবং ডিসিশনগুলো জানানোর জন্য আলাদা করে কিছু বলে দেওয়া হয়নি। কমিটির কাছে আবেদন করার কথাই শুধুমাত্র বলা হয়েছে। তো রাজ্য সরকারি কর্মচারীরা আশা করা যায় আগামী দিনে কমিটির কাছে তারা আবেদন করবেন এবং দেখা করার সুযোগ পাবেন। এই কেসটির নেক্সট ডেট 27শে এপ্রিল করার কথা বলছিলেন, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় যে 27শে এপ্রিল নেক্সট ডেট অফ হিয়ারিং আছে। ফলে এই 27শে এপ্রিল কিন্তু সম্ভব না। তারপরে 29শে এপ্রিলের ডেট চাইছিলেন, কিন্তু রাজ্যের ভোট থাকায় সেই ডেটটাও হয়নি। শেষ পর্যন্ত 6 মে নেক্সট ডেট অফ হিয়ারিং স্থির হয়েছে। তাই 6ই মে কিন্তু আবার এই কেসটি উঠবে, তখন জানা যাবে যে কতটি কি অগ্রগতি হয়েছে। পাশাপাশি শিক্ষক, শিক্ষাকর্মী এবং গ্রান্টিন এইড কর্মচারীদের যে ডিএ, বকেয়া ডিএ, সেই সংক্রান্ত একটি নিউজ আজকের বর্তমান খবরের সামনে এসছে, বর্তমান সংবাদপত্রে, যে অধ্যাপক, আধিকারিক, শিক্ষক ও শিক্ষাকর্মী ফাইল বিকাশ ভবন থেকে নবান্নে গিয়েছে বলে সূত্রের খবর। স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তর পৃথকভাবে বকেয়া ডিএর হিসেব শুরু করেছিল। বিশ্ববিদ্যালয়গুলোর কাছেও অধ্যাপক এবং অন্যান্য কর্মীদের তথ্য গ্রহণ করা হয়, তার ভিত্তিতে এই ফাইল পাঠানো হয়েছে। প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য এই বকেয়া ডিএ দিচ্ছে, তাই নির্বাচনী আদর্শ আচরণবিধি এক্ষেত্রে কোনো বাধা হবে না বলেই দাবি ওয়াকিবহল মহলে। এখন বিষয়টা হচ্ছে, রাজ্যের অন্যান্য কর্মচারীদের এমসিসি লাগু হওয়ার পরই কিন্তু এরিয়ায় ঢুকেছে, সেক্ষেত্রে যদি বাধা না হয়, শিক্ষক বা গ্রান্টিন এইড কর্মচারীদের ক্ষেত্রেও বাধা হবে না। এইটা শুধু শুধু বলা সংবাদপত্রের এই যে সংবাদটি। এবং বকেয়া ডিএর যে হিসেব জমা পড়েছে, এটা থেকে একটা জিনিস পরিষ্কার, যে এই হিসেবটা সরাসরি আধিকারিকদের কাছে ছিল, শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে ছিল, কারণ তারা স্কুল গুলো থেকে কোনো রকম কিন্তু কোনো তথ্য চায়নি। সরাসরি তারা যদি হিসেব জমা করে দিয়ে থাকে, তাহলে তাদের কাছে অলরেডি তথ্য ছিল। যে কথা অনেক শিক্ষকরা বলছিলেন, অনেকেই বলছিলেন যে শিক্ষা দপ্তরের কাছে তথ্য রয়েছে, সমস্ত ইনফরমেশন রয়েছে, তারা চাইলেই জমা দিতে পারে। তাহলে এই যে বিলম্ব হয়েছে, একেবারেই শিক্ষা দপ্তরের যে আধিকারিকরা রয়েছেন তাদের বিলম্ব করার কারণে বিলম্ব হয়েছে, নাহলে বিলম্ব হওয়ার কোনো কারণ ছিল না। কারণ তারা স্কুলগুলো থেকে তো আলাদা করে কোনো ইনফরমেশন এক্ষেত্রে নেননি, তারা সরাসরি যখন জমা দিয়েছেন তাদের কাছে হিসেব ছিল, শুধু তারা বিলম্ব করে দিলেন। ফলে রাজ্য সরকারি কর্মচারীরা পেয়ে গেল, এখনো শিক্ষক, গ্রান্টিন এইড কর্মচারী এরা পাননি। আশা করছি দ্রুত এদের যে বকেয়া ডিএ আছে সেটা জিপিএফ এর অ্যাকাউন্টে হোক বা গ্রুপ ডি যে কর্মচারী তাদের ক্ষেত্রে সরাসরি অ্যাকাউন্টে সেটা পেমেন্ট করা হবে। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।